খুলনা শহরের মধ্যে আজকে আপনাদের এমন একটা রেস্টুরেন্টের সন্ধান দিব যেখানে এক জায়গায় পাওয়া যায় প্রায় সকল ধরনের বাঙালিয়ান স্বাদ। আর এই রেস্টুরেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে একসঙ্গেই পাওয়া যায় নানা ধরনের দেশীয় ঐতিহ্যবাহী বাঙালি খাবার। তাই ভাবলাম আজকে কয়েকটা জনপ্রিয় আইটেম ট্রাই করে দেখি আসলে তাদের স্বাদ কেমন। আমরা অর্ডার করছিলাম দেশি হাঁসের মাংস, দেশি মুরগি, 2 রকম মাছ, খাসির মাংস সহ বিভিন্ন ধরনের ভর্তা, ডাল এবং আরো বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম। প্রথমেই শুরু করলাম ভর্তা দিয়ে। প্রথম লোকমা একটা ঘরোয়া ফ্লেভার অনুভব করলাম। ঝালটা ছিল একদম পারফেক্ট ব্যালেন্স আর গরম ভাতের সঙ্গে ভর্তা দিয়ে খেতে দারুণ লাগছিল। এরপর ট্রাই করলাম দেশি মুরগির মাংস আর হাঁসের মাংস। সত্যি বলে দুইটা আইটেমের স্বাদ ছিল এক কথায় খুবই অসাধারণ। মাংসগুলো ছিল একদম পারফেক্ট মশলাদার আর ফ্লেভারও ছিল খুবই দারুণ। প্রতিটা লোকমাই যেন খুঁজে পাচ্ছিলাম আসল বাঙালিয়ান স্বাদ। তবে সব মিলিয়ে আমার কাছে রেটিং থাকবে 9 আউট অফ 10। আর এখন আমি ট্রাই করবো খুলনার জনপ্রিয় ভেটকি মাছ। ভেটকি মাছ মূলত আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা মাছ আর এর সাথে ছিল এক কথায় বেশ ভালো। এবার ট্রাই করবো খুলনার ঐতিহ্যবাহী চুই রসুন দিয়ে রান্না করা খাসির মাংস। সত্যি বলতে দাম অনুযায়ী মাংসের সাইজ আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। মশলাগুলো সুন্দরভাবে মিশে গেছিল মাংসের সাথে আর চুই রসুনের ফ্লেভারটাও ছিল বেশ ভালো। সব মিলিয়ে আমি এটাকে রেটিং দেবো 9 আউট অফ 10। তবে খুলনা আসবে না চুই রসুন দিয়ে রান্না করা খাসির মাংস খাবেন না, এটা কিন্তু হতে পারে না। আর সবশেষে খাওয়া শেষ করলাম ফিরনি এবং দই দিয়ে। যারা কিনা পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষকে নিয়ে নিরিবিলি শীতল পরিবেশে লাঞ্চ কিংবা ডিনার করতে চান তাদের জন্য বনলতা রেস্টুরেন্ট হতে পারে দারুণ একটি পছন্দের। পুরো রেস্টুরেন্টটি মোট 3টি থিমে সাজানো হয়েছে, তাই সুস্বাদু খাবারের পাশাপাশি ঘুরে দেখা ও সুন্দর ছবি তোলার জন্য হলেও একবার ঘুরে আসতে পারেন বনলতা রেস্টুরেন্ট থেকে। লোকেশন খুলনা 0 পয়েন্ট থেকে সাতক্ষীরা রোডে যাওয়ার পথে হাতের বাম সাইডে অবস্থিত বনলতা রেস্টুরেন্ট। ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না।